दरअसल ममता बनर्जी ने क्या किया, मैं स्मिता पांडे की कमिश्नर को मैं बता दूंगा, आप लोग जो रहने का अरेंजमेंट करेगा, आपका रेशन कार्ड, आधार कार्ड। 15 साल ममता बनर्जी ने किया क्या, अभी क्या बोल रहा है ये गरीब की माँ। মানে এই সকল ব্যক্তিদের 10 মাস 12 মাস পর পর বাচ্চা ডেলিভারি করতে সমস্যা নেই, কিন্তু ঘর কিনতে বা জায়গা কিনতে সমস্যা হয়ে যায়। আশ্চর্যকর ব্যাপার। তো নমস্কার বন্ধুগণ, আমি বাংলার বিশ্বনাথ, আপনারা দেখছেন আকাশচুকি নিউজ, বুদ্ধিমানদের সাথে বুদ্ধিমানদের পাশে। প্রথমত দেখো, আমি ডান পক্ষ মারাই না এবং বাম পক্ষের গান মারতে ছাড়ি না। মানে ঘটনাটি কালকে ঘটেছে, কিন্তু আজকে সংবাদ প্রতিদিন এই ঘটনাটি ছাপিয়েছে যে পার্ক স্ট্রিটের সেই ফুটপাথবাসীকে আশ্রয় শুভেন্দুর, মানে কোনো একটি আশ্রয় দিয়েছে। এতখানি ভাই আমার পড়ার সামর্থ্য নেই, কেউ ভিউয়ার্সরা দেখেও না। তো প্রথম কথা, তোমরা মনে করবা যে আমার মুখের মধ্যে বাম শক্তি ভাব আসছে, ঘটনাটা একদম সত্য না। আমার কমেন্টে যে লিঙ্ক আছে ওখানে যাও, চিপ মারা বুঝতে পারো ভাই বাম পক্ষে কেমন চেটে দিয়ে আসছি। তো কথা হচ্ছে, প্রথমত এই সব গরিব দুঃখীদের উপর সিম্পেথি কেন সিম্পেথি দেখানো হচ্ছে? যেসব ব্যক্তিরা ভাই 10 বছরে 10খানা সন্তান নিতে এদের পিছু পাওয়া হয় না, কিন্তু খেতে পড়তে এদের টাকা পয়সা আসে না, এবং জমি কিনতে টাকা পয়সা 1 টাকাও পাওয়া যায় না, এবং এদিকে দেখা যাচ্ছে 3-4টে ভাই ফোন আছে ঘরের মধ্যে, এবং অনেকের দেখা যাচ্ছে আইফোনও আছে, কিন্তু ফুটপাতে পড়ে থাকে। এদের প্রতি সিম্পেথি কি কারণে সিম্পেথি নেওয়া হচ্ছে? এদেরকে কেন সিম্পেথি দেওয়া হচ্ছে? এরা হচ্ছে, এদের বাড়ি আসল বাড়ি হচ্ছে বিহারে। এরা বর্তমানে ফুটপাতে এসে থাকে হচ্ছে, এখানে কাজকর্ম করে, এখানে ভাই ঝুপড়ি বানিয়ে রয়েছে। এদের আসল বাড়ি হচ্ছে বিহারে। হতে পারে ভাই বিহারে ভাই জমি কিনে বেচেও চলে আসছে, বা ওখানে জমি আছে, এখানে ভাই থেকে কাজকর্ম করছে ফুটপাতের মধ্যে। তো এদেরকে আশ্রয় কি কারণে? আজকে যদি আমি এদেরকে আশ্রয় দিই, তাহলে তো পরবর্তীকালে আরও কিছু ফুটপাতের মালগুলো এসে এখানে ভাই এখানে বলবে আমাকে আশ্রয় দাও, সরকার তুমিও আশ্রয় দিলে, আমাকে আশ্রয় দাও। এরকম করে তুমি কতজনকে দিবা? এই যে পিছনে যে ঘরটা আছে, এই ঘরটা ভাই 2000 সাল আগে করা হয়েছে। তখন এখানে কোনো ঘর ছিল না, প্রথমে রেল লাইনের পাশে লোক থাকতো, তারা ভাই গতর খাটিয়ে এই ঘর বাড়িগুলো করেছে, জায়গা জমি কিনেছে। তো সেই সময় থেকে এরা পরিবর্তন হয়ে আজকে এই বর্তমানে এখানে এইসব ফিল্ডে চলে আসছে জায়গা জমি কিনে। তা এই সব ব্যক্তিগুলো যেগুলো বিহারে বাড়ি, যেগুলো ফুটপাতের মাথায় পড়ে আসে, এরা পারেনি কেন? এদের কী কারণে পারেনি? কারণ এরা খাওয়ার এদের থাকুক না থাকুক, এদের বাসস্থান থাকুক না থাকুক, বছরে একটা করে বাচ্চা ডেলিভারি করতে এদের ভাই বেশি কিছু জিনিস লাগে না। কেন? হুকা মারলেই কাজ হয়ে যায়। কার সাথে বিজেপি সরকার জবাব চাই, জবাব দাও। মহিলা মন্ত্রীর অমানবিক আচরণ মানছি না, মানবো না। এই মহিলা মন্ত্রীর অমানবিক আচরণ দেন। অগ্নিমিত্রা পাল কিভাবে একজন পথ শিশুর মুখ থেকে দুধ কেড়ে নিয়েছেন এবং কি অসভ্য আচরণ করেছে সেটা আপনারা জানেন। জলপাইগুড়িতে ইতিমধ্যেই অগ্নিমিত্রা পাল। আবার এখানে ভাই কংগ্রেসের দালালগুলো ভাই আর এক লেভেলে হয়ে থাকে। এখানে এসে বলছে যে আমরা ফুটপাতে দুধ গরম করতেই পারি, আমাদের অধিকার আছে, কেন ওই মহিলাকে এখান থেকে উঠিয়ে দিল? মানে তোমাদের এরকম করা উচিত ভাই। ফুটপাতে ভাই একেতে ভারতের রাস্তাটা ভাই অনেক খারাপ। ফুটপাত যেটা আছে সেখান থেকেই ছাত্রছাত্রীরা যারা শহরের এলাকায় থাকে বা একটু উন্নত মানের যেটা পৌরসভা এলাকায় থাকে, তারা ভাই ফুটপাতে যা আশা করে থাকে। তো যদি সেই বাচ্চাগুলো ফুটপাত ঘেরাও দেখে, তখন তারা কি করবে ভাই? এসব মেন সড়কতে তারা নেমে পাশ দিয়ে হেঁটে যাবে। তখন যদি সেখান থেকে কোনো বাইক বা কোনো বড় গাড়ি এসে তাদের যদি ঢুকে দেয়, তোমাদের বাবা এসে কি তাদের সাহায্য করবে? উদ্গান্ডের মতো কথা বলো না কোথাকার। তো এই সব হচ্ছে কথা, খিস্তে মতো ইচ্ছা করছে না, তা বলতে হচ্ছে। তো এরা ভাই প্রথমত ফুটপাত তো একেতেই এইসব দোকান, অবৈধ দোকান, এইসব অবৈধ জায়গা এবং অবৈধ বসবাসকারীদের ফুটপাত ঘেরাও হয়ে পড়ে আছে। উল্টে এরা ভাই ফুটপাতে দুধ গরম করে মিছিল করছে। মানে শোনো, ঝাড়খণ্ড চেনো তো? তোমাদের তো ভাই একদম গড়পতন সরকার। তো ওখান থেকে তোমরা গরিব সরাতে পারলে না, তোমরা পশ্চিমবাংলাতে গরিব সরাবা। ইয়ার কি মেরো না ভাই, ফুটপাত সাফ করে দাও। যখনই এরা থাকার জায়গা পাবে না, যখনই এরা ভাই সন্তান বৃদ্ধি করার জায়গা পাবে না, তখন একাই বিলুপ্ত হয়ে যাবে। তখন শেখাতে হবে না যে ভাই এগুলো কম করো, আর করলে রবার লাগিয়ে করো, এসব শেখাতে হবে না। আল্লাহ গরিব কি মা কি চুত। এবং একই সঙ্গে ভাই কোর বাংলা নামক একটি চ্যানেল এখানে এসছে, সত্যি গরিবের সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। মানে ভাই এরা ট্রোল করছে, বলছে কি রে গরিব, ফুটপাতে কান্না করছিস, গরিবের বাচ্চা গরম দুধ খাবে কেন?
কি করব দিদিমণি, কাঙাল মানুষ, ঘর বাড়ি নেই, তাই ফুটপাতে বাচ্চার জন্য দুধ গরম করছি। তোর সাহস তো কম নয়। মানে এই সব প্রথমত ঘটেনি, তোমার ভিডিওগুলো আমি দেখাচ্ছি, দেখে নাও। কলকাতায় কেন? কলকাতায় বাড়িতে নেই কেন? ফুটপাতে রান্না করছেন কেন? রান্না করছেন বাচ্চা কেন? এখানে দুধ গরম করবে? ফুটপাতের মতো বাচ্চা দুধ গরম হবে? কি মজা পেয়েছে নাকি? স্টোভ চালিয়ে এখানে বাচ্চা দুধ গরম হবে? মানে শুধুমাত্র এখানে বলা হয়েছে যে তোমরা ফুটপাতে দুধ গরম করছো কেন? তোমরা ভাই অন্য জায়গায় তোমাদের বাড়িঘর নেই? প্রথমত ভাই বুঝতে পারছো, কথাগুলো শুনে মনে হচ্ছে ভাই মাল বিহারি, মাল বিহারি। তো এই হচ্ছে কথা। আমি এখানে লেগেছি তাই আমি এই কমেন্টে লেখা আছে, একটু ভেবে চিন্তে দেখবেন। যাদের ঘর বাড়ি নেই তাদের কিন্তু প্রতি বছর একটা করে মাল ডেলিভারি করতে সমস্যা হয় না, কিন্তু জায়গা কিনতে অনেক সমস্যা। সেখানে ভাই 7 জন লাইকও দিয়েছে। তো এখান থেকে ভাই বোঝা যাচ্ছে যে চুতকের অভাব নেই ভাই, চুতের অভাব নেই। এই যে আমার কমেন্টে 7 জন লাইক দিয়েছে এবং এই কমেন্টে 351 জন লাইক করেছে। 391, বর্তমানে 391 হয়ে গেছে। তার মানে ভাই সিম্পেথি দেখানোর মতো ভাই অনেক পাবলিক আছে, কিন্তু এদের সাহায্য করার মতো কোনো পাবলিক নেই। যারা সিম্পেথি দেখাচ্ছে তারা ওই পাবলিক যারা ফুটপাতে গরিব বসে থাকবে এবং ফুটপাতে গরিব খেতে যাবে কিন্তু পকেটে 1 টাকাও দেবে না, তারা এসে কমেন্টে লাইক মাইক লাগাবে। এটা ওইসব পাবলিক। অবশেষে একটি কথা বলতে চাই, যেসব বাংলা পক্ষ কিছুদিন আগে বিহারি মুক্ত বাংলা চাই, বিহারি মুক্ত বাংলা চাই বলে লাফালাফি করতে, তারাই এখন শুধুমাত্র ভোট এবং দাঙ্গা লাগানোর জন্য এই বিহারির পাশে দাঁড়িয়ে এসে বলছে যে দিদি তোমার সাথে ভুল করেছে, অগ্নিমিত্রাদি তোমার সাথে ভুল করেছে, তোমার আমরা একটি ভালো ব্যবস্থা করে দেবো, তুমি তো ফুটপাতে দুধ গরম করতে পারো। আরে যেই কোর বাংলা, এ কোর বাংলা চ্যানেল মানে একটি পেজ এবং বামপক্ষ পেজ, যেখানে এরা বিরোধিতা করতো যে পশ্চিমবঙ্গে বিহারি মুক্ত বাংলা চাই, এবং মমতা দিদিও অনেকবার লাফিয়ে উঠেছে যে বিহারি মুক্ত বাংলা চাই, বিহারি মুক্ত বাংলা চাই, এবং যে বাংলা পক্ষ টিএমসি সবচেয়ে বড় সংগঠন সেও বলেছে পশ্চিমবাংলায় বিহারি মুক্ত বাংলা চাই এবং হিন্দিভাষী চলবে না। আরে হিন্দিভাষীর দোকান পর্যন্ত উড়িয়ে দিয়েছে এরা। হিন্দিভাষী এখানে ফুটপাতে ব্যক্তিদের এদের কিছু বলতে পারছে না, কারণ এখানে তো ওদের ভাই ভোট ব্যাংক কাটা পড়ে যাবে। তো এর থেকে বুঝতে পারি ভাই বাংলা পক্ষ এই পক্ষ বাড়া কিছুই না, সব হচ্ছে ভাই ভোট নিয়ে তালাতাল। আমি দেখেছি ভাই যেসব বাংলা পক্ষ একজন শুধু হিন্দিতে কথা বলছে এবং একটি দোকান আছে হিন্দিতে লেখা, সেইখানে যে বলছে এই দোকান বন্ধ করো, এই দোকান বন্ধ করো, এবং সেই বাংলা পক্ষই এখন যখন একটি বিহারি ব্যক্তি এসে দুধে মানে রাস্তায় বসে ফুটপাতে বসে দুধ গরম করছে এবং সেখানে বলছে এই ওঠো এখানে তোমার চলবে না, এবং তার সাথে সিম্পিতে লাগাচ্ছে, মানে ওয়ারে দোগলা চোদামি। তো এর থেকে আমরা বুঝতে পারি ভাই ডান পক্ষ বেশি একটা ভালো কাজ করছে না এবং বাম পক্ষ তো গান মারা হয়ে পড়েই আছে। তো আজকের ভিডিও এইটুকুই, তোমাদের যদি ভালো লাগে তো লাইক করতে পারো। আর এত যে খিস্তি মারলাম ভাই এর প্রতিবিক্ষিতে কী হবে কোনো গ্যারান্টি নাই। তোমরা যদি ভাই লাইক করতে চাও করতে পারো, আর যদি খিস্তি মারতে চাও খিস্তি মেরে দিতে পারো, কিছু করার নেই ভাই। ব্রেন যখন ভাই সব দেখে একদম শেষ চরম সীমা চলে যায় তখন এইসব একটু মাঝে মধ্যে করতে হয়, নাহলে ভাই ভিতরের যে মানে একটা হয়েছে না সেটা বেরোয় না, এটা হচ্ছে কথা। অবশেষে বলতে চাই এইসব ফুটপাল দখলকারী বস্তি ছাপড়ি ব্যক্তি এবং যারা এদেরকে পোস্টের মাধ্যমে সিম্পেথি দেখাচ্ছে তাদেরকে ভাই ফুটপাতের সামনে প্রকাশ্যে রাস্তায় গান মেরে দেওয়া হোক।勘違いし、お前の作った力ではない。